আলহামদুলিল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ মাল্লা নাবিয়্যা বা'দা ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাকে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি কোরবানি বিষয়ে দু চারটি কথা বলার জন্য। আল্লাহ তাআলা যদি তৌফিক দেয়, ওয়ামা তৌফিকে ইল্লা বিল্লাহ। এটি চলছে হজের মৌসুম। আল্লাহ পাকের ঘরের মেহমানরা চতুর্দিক থেকে, সারা বিশ্ব থেকে মক্কার উদ্দেশ্যে রওনা করেছে এবং কেউ রাস্তায় আছে, কেউ কাবা ঘরের চতুষ্পাশে। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক বলে আল্লাহ পাকের দরবারে হাজিরা দিচ্ছে। আরাফার পরের দিনেই আমরা কোরবানি করব। আল্লাহ তাআলা চাহে তো বাংলাদেশে সহ সারা বিশ্বের যে যেখানে আছে সকলেই আরাফার পরের দিন কোরবানি করব, বা যেই দেশে যখন চাঁদের 10 তারিখ হবে সেদিন কোরবানি করবে। এই বিষয় নিয়ে আমার কথা না, আমার কথা হচ্ছে কোরবানি নিয়ে। আল্লাহ তাআলা আমাদেরকে লক্ষ্য করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নিশ্চয়ই হাবিব আমি আপনাকে কাউসার দান করেছি, কাউসারের মালিক বানিয়েছি, কাউসার আপনাকে দিয়েছি। তবে শর্ত হচ্ছে একটি, আপনি নামাজ প্রতিষ্ঠা করেন। ইন্না আ'তাইনা কাল কাউসার, আমি নিশ্চয়ই আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি সালাত কায়েম করুন, পরবর্তীতে আপনি কোরবানি করুন। কিন্তু আমাদের বাংলাদেশের চিত্রটা হচ্ছে একটু উল্টো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেছেন প্রথমে সালাত কায়েম করতে, সালাত পড়তে, সালাতের নিয়ে মেহনত করতে, সালাতের বিষয়ে আগে কথা বলেছেন। এই বিষয়টা আমরা ধামা চাপা দিয়ে এর পরবর্তীতে আল্লাহ তাআলা বলছেন কোরবানি করতে। তো আমাদের যে বিষয়টা ছিল আগে, এটাকে আমরা নিয়ে নিয়েছি পরে, আর যেটা ছিল পরে সেটাকে নিয়ে নিয়েছি আগে। যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে এবং মতে আমরা ইসলামকে পালন করি, তাহলে আমাদের জীবনে সাফল্য আসবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথের বিপরীতে যদি আমরা হাঁটি, তাহলে আমাদের ওই ভালো কাজে কোনো সুফল বয়ে আনবে না। আমাদের সর্বাগ্রে আল্লাহ তাআলা তার বন্ধু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, হাবিব আপনাকে কাউসার দান করেছি, আপনি সালাত কায়েম করুন, আপনি তারপরে কোরবানি করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, সাহাবায়ে কেরামও তাই করেছেন, তাবিনরা তাই করেছেন, সলফে সালিনরাও তাই করেছেন। কিন্তু এই বর্তমান জমানায়, বর্তমান প্রেক্ষাপটে এসে আমাদের দেশে দেখা যায় সালাতের লগে নাম নাই, নামাজের ধারে কাছেও নাই, কিন্তু ঘন ঘটা করে কোরবানি দিবে, লাখ টাকা দিয়ে, 5 লাখ টাকা দিয়ে, 10 লাখ টাকা দিয়ে, 30 লাখ টাকা দিয়ে উট কিনে এনে জবাই করবে। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু তার উল্টোটা বলছে আগে নামাজ প্রতিষ্ঠা করুন, আগে নামাজ কায়েম করুন, নামাজ পড়ুন, তার পরবর্তীতে আপনি কোরবানি করুন। কিন্তু আমরা যারা কোরবানি দিচ্ছি একেবারে ঘন ঘটা করে, আমাদের চতুর্দিক দিয়ে আমার গরুটা সবচাইতে বড় হতে হবে, আমার দুম্বাটা ভালো হতে হবে, আমার উট কোরবানি দিয়ে আমি নাম কামাই করব। কিন্তু আল্লাহ তাআলা যে ওই দিক দিয়ে বলছে আগে সালাত তারপরে কোরবানি, কিন্তু আমরা নামাজ পড়ি না, অনেকেই আছি কোরবানি দিবেন, কোরবানি কেউ মিস করবে না, কিন্তু আল্লাহ তাআলা আমার এই কোরবানি নিবে কিনা এটা একটু ভাববেন। বিষয়টা ভাবার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেখানে আল্লাহ বলছেন সালাত আদায় করুন, পরবর্তীতে আপনি কোরবানি করুন, আমি আপনাকে কাউসারের মালিক করছি, কাউসার আপনাকে দান করছি, বিনিময়ে আপনি সালাত কায়েম করুন, তার পরবর্তীতে আপনি কি করেন? কোরবানি করেন। কিন্তু বাংলাদেশের মানুষ যারা আমরা রয়েছি, সালাতের ধারে নাই, নামাজের কাছে নাই, আমরা কোরবানি নিয়ে পাগল হয়ে আছি। আমরা গরু কিনতে যাইয়া 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ কি করে বলি কাজা করে ফেলি, হারিয়ে ফেলি। কিন্তু আমাদেরকে সর্বাগ্রে যেই বিষয়টার প্রতি জোর দিতে বলা হয়েছে সেই বিষয়টা হচ্ছে নামাজ। আমরা নামাজকে বাদ দিয়ে কোরবানি পরে, কোরবানি কিন্তু ওয়াজিব, বছরে একবার কোরবানি করা ওয়াজিব। প্রত্যেক দিন 5 ওয়াক্ত 5 বার
সালাত আদায় করা সময় মতো, সেটা হচ্ছে আপনার ফরজ। তো সেই ফরজকে বাদ দিয়ে আমরা ওয়াজিব কোরবানিকে বছরে একবার দেওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে আমরা লেগেছি। আমাদের কোরবানি কতটুকু কবুল হবে, কতটুকু গ্রহণযোগ্য হবে, আল্লাহ যেইভাবে বলছে, আগে বলছে সালাত, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি রব্বিকা ওয়ানহার, আগে বলছে সালাত, তারপরে বলছে ওয়ানহার, কোরবানি বলছে পরে। তো আমরা সালাত বাদ দিয়ে যদি কোরবানি করি, আমাদের কোরবানি কবুল হবে না। এটাই উলামায়ে ইকরামের গ্রহণযোগ্য মত। তাই আমরা আগে সালাত প্রতিষ্ঠা করি, আগে সালাত কায়েম করি, তারপরে আমরা কোরবানি দেওয়ার জন্য সচেষ্ট হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে বুঝদান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।